একটু দেখে নিন তো কখনো এভাবে মুরগির মাংস রান্না করেছেন কি না? এই প্রক্রিয়ায় যদি মুরগির মাংস রান্না করেন, বাসার সবাই মাংস রেখে শুধু ঝোলই খেতে চাইবে। এটা এতটাই মজার হয়। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ১ চামচ গোটা জিরে, গোটা ধনিয়া, একটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুনের কোয়া আর একটা তেজপাতা। এখন এই সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। একদম কড়া করে ভেজে আমি একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো এখন আমি পাটায় বেটে নিব। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই ১ কেজি পরিমাণ ব্রয়লার মুরগি রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলের মধ্যে এখন এই মুরগির মাংসগুলোকে একদম হাই হিটে ভালো করে ভেজে নিব, যাতে করে এই মাংসগুলো একটু হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে। মোটামুটি ৭ থেকে ৮ মিনিটের মতো হাই হিটে মুরগির মাংসগুলো ভেজে এখন আমি একটা বাটিতে করে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ, ২টা পেঁয়াজ কুচি আর গরম মশলা। এখানে কাঁচামরিচটা আমি আস্ত ব্যবহার করেছি। তেলের মধ্যে এখন ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ১.৫ টেবিল চামচ করে। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে মশলার এই কাঁচা গন্ধটা চলে যায়। ২ থেকে ৩ মিনিটের মতো এইভাবেই মশলাগুলোকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুও কিছুক্ষণ আমি মশলার সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসের সাথে এখন আলুটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মুরগির মাংস আর আলু ভালো করে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নিয়ে এখন আবারও কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। মাংস আর আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। যে পানিটা ব্যবহার করেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ১.৫ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা একটা বলক উঠে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলার বাটাটা। প্রথমে আমরা যেটা ভেজে রেখেছিলাম সেটাই এখন বাটাটা ব্যবহার করছি। দিয়ে নেড়েচেড়ে আর কিছুক্ষণ রেখেই আমি তরকারিটা নামিয়ে নিব। এই ঝোলটা একটু পাতলা হলেও খেতে দারুণ লাগে। একদিন অবশ্যই এই প্রসেসে মুরগির মাংস রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।